বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে ম্যাচে একটা বিতর্কিত ঘটনা ঘটেছে, কিছুটা অস্বাভাবিক। এরকম ঘটনা আমরা খুব একটা ক্রিকেট মাঠে সচরাচর দেখতে পাই না। মেহেদী হাসান মিরাজ যেইভাবে পাকিস্তানের সালমান আলী আগাকে রান আউট করলেন, সেই ঘটনার কথাটা বলছি। আসলে কি ওটা রান আউট হয়েছে, জেনুইন রান আউট হয়েছে, নাকি সেইটা স্পিরিট অফ ক্রিকেটের বিপক্ষে গিয়ে রান আউট হয়েছে? জেনুইন রান আউট হয়েছে কিনা আসলে এই প্রশ্নটা করাটাই ঠিক না, কেননা রান আউট হয়েছে। আপনি যদি বাই বুক ধরেন, ক্রিকেটের ব্যাকরণ যদি মানেন, ক্রিকেটের আইন কানুন যদি হিসাবে ধরেন, তাহলে তো অবশ্যই সেটা রান আউট হয়েছে। সো এই প্রশ্নটা অবান্তর যে জেনুইন রান আউট হয়েছে কি হয়নি। প্রশ্ন যেটা হওয়া উচিত সেটা হচ্ছে গিয়ে এই রান আউটটা কি আসলে ক্রিকেটীয় স্পিরিটের বিপক্ষে গিয়ে হলো কিনা। মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের ক্যাপ্টেন আউট অফ ডেসপারেশন থেকে তিনি ওই কাজটা করলেন কিনা, যেইটা আইন সিদ্ধ কিন্তু ক্রিকেটের স্পিরিট বিরোধী। আমার একটা খুব সিম্পল আর্গুমেন্ট এই জায়গাটাতে রয়েছে, আমার সঙ্গে আপনি এটা মিলিয়ে নিতে পারেন। নট নেসেসারিলি যে আমার সঙ্গে আপনার একমত হতেই হবে তা নয়, কিন্তু আমার আর্গুমেন্ট আপনি শুনে দেখতে পারেন। ঘটনাটা ঘটেছে ইনিংসের 39তম ওভারে, যখন মেহেদী হাসান মিরাজ বোলিং করছিলেন। পাকিস্তান তখন তাদের ওপেনিং পার্টনারশিপে 100+ একটা জুটি হয়েছে, তারপরে খুব দ্রুত 3টা উইকেট হারিয়ে ফেলেছিল। সেইটা সামাল দিয়ে আবার সালমান আলী আগা এবং মোহাম্মদ রিজওয়ানের আরও একটা 100+ পার্টনারশিপ হয়ে গিয়েছিল। বাংলাদেশ তখন ডেসপারেটলি উইকেটের জন্য সার্চ করছিল, যে কোনোভাবে বাংলাদেশের উইকেট নিতে হবে, তা না হলে পাকিস্তান তো থ্রেট করছিল যে 300+ বটেই, সেইটা 330-340 রানও না এই উইকেটটাতে হয়ে যায়। ওই সময়টাই ঘটনাটা ঘটে, সালমান আলী আগা তিনি রান আউট হয়ে যান, মেহেদী হাসান মিরাজ তাকে রান আউটটা করেন। ঘটনাটা কি ঘটেছে সেটা আমার ধারণা, যারা এই আলোচনাটা শুনছেন তারা দেখেছেন। তারপর আমি যে জিনিসটা একটু রিক্যাপ করি, যদি সেটা হচ্ছে গিয়ে বোলিং করছিলেন মেহেদী হাসান মিরাজ, ব্যাটিংয়ে ছিলেন মোহাম্মদ রিজওয়ান। তার ব্যাট থেকে আসা বলটি এই মিড অনের দিকে যাচ্ছিল, সেই সাইডেই ছিলেন নন স্ট্রাইকিং এন্ডের ব্যাটসম্যান সালমান আলী আগা। যখন রিজওয়ানের ব্যাট থেকে ছুটে আসা বলটি এই দিকে আসে, মেহেদী হাসান মিরাজ দৌড়ে গিয়ে সেইটা বলটা ঠেকানোর চেষ্টা করেন এবং তার পায়ে লেগে বলটা ঠেকে যায়। মিরাজ এবং সালমান আলী আগা মোটামুটি একসঙ্গেই হয়ে যান ওই জায়গাটাতে। মিরাজের পায়ে লেগে সেইটা সালমান আলী আগার প্যাডে লাগে, বলটা তার ব্যাটেও লাগে। এরপরে পাকিস্তানের ব্যাটসম্যান একটু নিচু হয়ে বলটা তুলে দেওয়ার চেষ্টা করছিলেন মিরাজের দিকে। মিরাজ তখন তার আগেই বলটা হাতে নিয়ে, সালমান আলী আগার আগেই বলটা তুলে নিয়ে তিনি নন স্ট্রাইকিং এন্ডসের বেলসটা ফেলে দিলেন, স্ট্যাম্পের দিকে ছুড়ে মারলেন। ডিরেক্ট থ্রোতে হচ্ছে গিয়ে আন্ডার আর্ম থ্রোতে সেটা হচ্ছে গিয়ে বেলসটা পড়ে গেল এবং আউটের অ্যাপিল তিনি করলেন। পাকিস্তানের ব্যাটসম্যান সালমান আলী তিনি হচ্ছে গিয়ে ভিজিবিলি খুবই শকড ছিলেন এবং সেই জায়গাটাতে তিনি খুবই বিস্মিত হয়েছেন, ক্ষুব্ধ হয়েছেন, ক্রুদ্ধ হয়েছেন। তিনি তার গ্লাভস ছুঁড়ে ফেলেছেন, বেরিয়ে আসার সময় আমি দেখছি হেলমেটও ছুঁড়ে ফেলছিলেন। কারণ ওই যখনই ঘটনাটা ঘটেছে, আম্পায়ার যখন সেটা টিভি আম্পায়ারের কাছে রেফার করলেন, সাথে সাথে তিনি জানেন যে তিনি আউট হয়ে গেছেন, কেননা তিনি ক্রিজ থেকে তখন অনেক বাইরে রয়েছেন। এখন ওই জায়গাটাতে মিরাজের প্রতি তিনি তার ওই ক্ষোভের জায়গাটা দেখাচ্ছিলেন। মিরাজ তার আর্গুমেন্টটা প্লেস করছিলেন যে কি কারণে তিনি এই রান আউটটা করেছেন এবং এই জায়গাটাতে কেন তার এই কাজটা তিনি করেছেন, সেটা মিরাজের মতো করে বলছিলেন। সালমান আলী আগা তিনিও হচ্ছে গিয়ে এই জায়গাটাতে খুবই ক্ষুব্ধ হয়েছিলেন। মোহাম্মদ রিজওয়ান তিনিও এই জায়গাটাতে জয়েন করলেন। আমরা দেখছিলাম যে লিটন দাসের সঙ্গেও একটা লাগালাগি হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল এবং কথা কাটাকাটির মতো অবস্থা হয়েছিল এবং সেই জায়গাটাতে ওই শেষ পর্যন্ত যখন থার্ড আম্পায়ারের কাছে গিয়েছে, থার্ড আম্পায়ারের কাছে তো আসলে অন্য কোনো অপশন ছিল না, যেহেতু ওই বাইরেই ছিলেন অনেকটাই ওইখানে সালমান আলী আগা। ফলে তিনি রান আউট হয়ে গেছেন এবং বেরিয়ে যাওয়ার সময় তিনি তার ক্রোধটা প্রকাশ করেছেন। হেলমেট ছুঁড়ে মেরেছেন তিনি, গ্লাভস ছুঁড়ে মেরেছেন তিনি, খুবই হতাশ হয়ে রাগে গজরাতে তিনি ড্রেসিং রুমে চলে গেছেন পাকিস্তানের সালমান আলী আগা। এখন আলোচনাটা আসছে কিসের জন্য, স্পিরিট অফ ক্রিকেটের কথাটা আসছে কিসের জন্য, মিরাজের এই কার্যক্রমটা স্পিরিট অফ ক্রিকেটের বিরুদ্ধে গিয়েছে কিনা, এই আলোচনাটা আসছে কি কারণে? কেননা বলটা যখন মেরেছেন ওইখানটাতে মোহাম্মদ রিজওয়ান পা দিয়ে সেইটা ঠেকালেন মেহেদী হাসান মিরাজ, মিরাজের পা থেকে সেইটা সালমান আলী আগার প্যাডে লেগে তার ব্যাটেও লাগলো। সালমান আগা ওইখানটাতে তার রান হওয়ার কোনো চান্স নেই, তিনি বরং বলটা মিরাজকে তুলে দিতে গিয়েছিলেন। মিরাজ তার আগে বলটা তুলে ওইখানটা হচ্ছে গিয়ে আন্ডার আর্ম থ্রোতে যেহেতু হচ্ছে গিয়ে বেলস ফেলে দিয়েছেন, সেই কারণে তো তিনি আউট হয়েছেন। ফলে এখানে তো রান নেওয়ার কোনো চেষ্টাটা তিনি করেন নাই পাকিস্তানের ব্যাটসম্যান মিরাজ। তাহলে তাকে কি কারণে, তাকে তো বলটা তুলে দিতে গিয়েছেন, তাকে কি কারণে আউট করলেন? এই কারণে
স্পিরিট অফ ক্রিকেটের বিরুদ্ধে এটা গিয়েছে কিনা সেই আর্গুমেন্টের জায়গাটা আসছে। দেখুন, আমি নিজে কিন্তু খুবই প্রাচীনপন্থী মানুষ, আমি স্পিরিট অফ ক্রিকেটের খুবই পক্ষের লোক। আমি যেমন হচ্ছে গিয়ে আপনার ওই যে মান কাটিং যে আউট, এটার খুবই বিপক্ষের লোক। আমি যেমন হচ্ছে গিয়ে ওই কি বলা চলে যে টাইম আউট, আমি খুবই বিপক্ষের লোক। আমি ধরেন হচ্ছে গিয়ে যে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড, আমি বিপক্ষের লোক। কিন্তু এইখানে যেই ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা আমরা যদি একটু, আমি বলছিলাম আমার একটা আর্গুমেন্ট রয়েছে, সেই আর্গুমেন্টটা যদি আপনি একটু ভেবে দেখেন, তাহলে কি এটা স্পিরিট অফ ক্রিকেটের বিপক্ষে গিয়েছে কিনা সেটা আমাকে একটু বলেন তো দেখি। ধরেন মোহাম্মদ রিজওয়ানের যেই বলটা, সেই বলটাকে তিনি যেভাবে মেরেছেন, মিরাজের দিকে গিয়েছে স্ট্রেট, সেভাবেই মারলেন, সেভাবেই গেল, সেই পেসেই গেল। কিন্তু যেটা বলটা যেখানে যাচ্ছিল হচ্ছে গিয়ে মিডনের দিকে, সেটা না গিয়ে ধরেন মিড অফের দিকে যাচ্ছে। মিডনের দিকের এই সাইডটাতে, মানে মিরাজের ডান পাশে যে ছিলেন সালমান আলী আগা, সেদিক দিয়ে না গিয়ে বাম পাশ দিয়ে এই বলটা এই স্পিরিটে এইভাবেই আসলে আসছিল। মিরাজ ঠিক একই রকম ভাবে ডানে ঝাঁপিয়ে, মানে ডানে লাফিয়ে পড়ে তো তার ওই যে পা দিয়ে বলটা ঠেকেছেন, তা না করে তিনি বামে ধরেন হচ্ছে গিয়ে বলটা ঠেকালেন। সালমান আলী আগা ডান পাশে রয়েছেন, তিনি ঠিক ওরকম ক্রিজের বাইরেই রয়েছেন। মিরাজ তো তাকে ঠেলে ধাক্কা দিয়ে ক্রিজের বাইরে ফেলে দেয়নি, তাই তো? সো বলটা যদি এই মিরাজের ডান পাশ দিয়ে না এসে বাম পাশ দিয়ে আসতো, রিজওয়ানের মিডনের দিকে না গিয়ে মিড অফের দিকে আসতো, এবং এই ডান পাশটাতেই নন স্ট্রাইকিং এন্ডের ব্যাটসম্যান সালমান আলী আগা থাকতেন, ক্রিজের বাইরেই থাকতেন, এবং মিরাজ এই সাইড থেকে বলটা যদি এভাবে গ্যাদার করতেন, তখন সালমান আলী আগা কি করতেন? তিনি কি তখন ক্রিজে ফেরার চেষ্টা করতেন, নাকি তিনি ওইখানে দাঁড়িয়ে থাকতেন, বা ওই সাইড থেকে এই পাশে এসে মিরাজকে বল তুলে দেওয়ার চেষ্টা করতেন? এই পাশে এসে তো আর বল তুলে দেওয়ার চেষ্টা করতেন না। আচ্ছা ঠিক আছে, এটা আমরা আর্গুমেন্ট থেকে বাদ দিয়ে দিলাম। তিনি কি ক্রিজে ফেরার চেষ্টা করতেন কি করতেন না? বলটা এই পাশে না এসে যদি ওই পাশে থাকতো, মিরাজের ডান পাশে না এসে যদি মিরাজের বাম পাশ দিক দিয়ে যেত, সালমান আলী আগা ডেফিনেটলি ক্রিজে ফেরার চেষ্টা করতেন। কারণ তিনি জানতেন যে ক্রিজে যদি তিনি না ফিরতে পারেন, তাহলে তিনি রান আউট হয়ে যাবেন, মিরাজ রান আউটের চেষ্টাটা করবেন। সো যখন বলটা তার দিকে আসলো, যেই ঘটনাটা ঘটেছে, সেখানে তিনি ক্রিজে ফেরার চেষ্টাটা কেন করেন নাই? তিনি মিরাজের উপরে কেন তার ওইখানটাতে মনে হচ্ছে, ভাই তিনি তো ক্রিজের বাইরে আছেন, তিনি ক্রিজের ভিতরে থেকে তারপরে যদি তিনি বলটা মিরাজকে দেওয়ার চেষ্টাটা করতেন, আমি মেনে নিতাম, হ্যাঁ ঠিক আছে সেটা করলেন। কিন্তু তিনি ক্রিজের বাইরে রয়েছেন, এবং সেইখানটাতে মিরাজ একটা মানে তার পা দিয়ে বলটা ঠেকিয়েছে, পা দিয়ে যদি বলটা না ঠেকাতো, বলটা যদি মিডন পেরিয়ে লগনের দিকে চলে যেত, তাহলে তো তার রান নিতেন না? অবশ্যই রান নিতেন। সো এইখানটাতে মিরাজের এই ব্রিলিয়ান্ট যে এফোর্টটা, এবং যখন তিনি দেখলেন যে সালমান আলী আগা তিনি ক্রিজের বাইরে রয়েছেন, আন্নার স্রোতে তিনি রান আউট করে দেওয়ার চেষ্টাটা তিনি করবেন না। এবং সেই কারণেই আমার কাছে এইটা, আমি আবারও বলছি, আমি স্পিরিট অফ ক্রিকেটের ভীষণ রকম পক্ষের লোক, আমি ভীষণ রকম প্রাচীনপন্থী লোক, কিন্তু সালমান আলী আগা যেটা করেছেন সেইটা আমার কাছে মনে হচ্ছে তার ব্রেইন ফেড হয়ে গিয়েছিল। আমার কাছে মনে হচ্ছে তিনি ওই সময় নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন, ক্রিকেটেও নির্বুদ্ধিতা। তার কাজ বল তুলে দেয়া না, তার কাজ ক্রিজে ফেরা। এবং আমি বলছি যে বলটা যদি অন্য পাশে যদি যেত, মিরাজ যদি ঠিক একইভাবে ফিল্ডিং করতেন, সালমান আলী আগা ক্রিজে ফেরার চেষ্টাটা করতেন, কারণ ওইটাই তার প্রাইমারি কাজ, বল তুলে দেওয়াটা তার কাজ না। ফলে ওই জায়গাটাতে সালমান আলী আগা আমার মনে হয়েছে যে তিনি, তার ব্রেইন ফেড হয়েছিল, তার ওই জায়গাটাতে তিনি কি করবেন বুঝতে পারেন নাই, সেই জন্য গিয়ে তিনি এরকমভাবে রান আউট হয়ে গিয়েছেন, এবং সেইখানটাতে মিরাজের উপরে স্পিরিট অফ ক্রিকেটের এগেনস্টে গিয়ে কাজ করেছেন, এরকম একটা দোষ চাপানোর চেষ্টা করেছেন। এবং আমি জানি যে এটার সঙ্গে অনেকেই হয়তো বা একমত হবেন, ঠিক আছে, সেই দৃষ্টিভঙ্গি থাকতে পারে, আমার তাতে কোনো আর্গুমেন্ট নেই। কিন্তু আমার আর্গুমেন্টটা হচ্ছে কি, যেটা আমি শুরুতেই বলছিলাম, যে খুব প্লেন অ্যান্ড সিম্পল, যে বলটা যদি ডান পাশে না এসে বাম পাশে আসতো, সালমান আলী আগা যদি ঠিক এরকমই ক্রিজের বাইরে থাকতেন, তাহলে কি তিনি ক্রিজে ফেরার চেষ্টা করতেন, নাকি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি দেখতেন মিরাজ কি করে? সো ওইখানে যেহেতু তিনি ক্রিজে ফেরার চেষ্টা করতেন, নইলে মিরাজ রান আউট করে দিলে তো আর এটা নিয়ে বিতর্ক কিছু হতো না। সো এইখানটাতেও যখন তিনি ওই ক্রিজের বাইরে ছিলেন, তার প্রথম কাজ ছিল ক্রিজে ফেরার চেষ্টাটা করা। সেই চেষ্টা যে তিনি যখন করেন নাই, তখন আমার কাছে মনে হয় যে এটা ঠিক স্পিরিট অফ ক্রিকেটের এগেনস্টে কিছু না, বরং আমার কাছে মনে হয় মেহেদী হাসান মিরাজ এই জায়গাটাতে ভীষণ রকম একটা উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়েছেন। তিনি যখন বলটা ফিরিয়েছেন এবং তিনি দেখতে পেয়েছেন যে সালমান আলী আগা বাইরে রয়েছেন, ফলে তিনি হচ্ছে গিয়ে রান আউট করার সেই চান্সটা নিয়েছেন। এইটা যে তাদের 109 রানের জুটি হয়ে গিয়েছে বা 100+ জুটি হয়ে গেছে সেই কারণে করেছেন তা নয়। এইটা যদি ধরেন হচ্ছে গিয়ে শুধু 9 রানের জুটি হলেও, এই জায়গাটাতে মিরাজ এই কাজটা করলে আমি বলতাম যে না, তিনি এই জায়গাটাতে তার উপস্থিত বুদ্ধির প্রমাণটা দিয়েছেন। স্পিরিট অফ ক্রিকেটের এগেনস্টে যে কিছু করেছেন, আমার কাছে সেইটা মনে হতো না, এবং সার্টেনলি এই ক্ষেত্রে আমার কাছে সেইটা
মনে হয়নি। বরং পাকিস্তানিরা এই জায়গাটাতে ওইখানটাতে তারা তেড়ে ফুরে মারতে গিয়ে ওই ওভারে রিজওয়ানও আউট হয়ে গেছেন, ফলে তাদের স্কোরটা আর অত বড় হতে পারেনি। তারা বরং এই ছোট ছোট ঘটনাগুলোর মোমেন্টে যেভাবে রিয়্যাক্ট করা দরকার ছিল, ক্রিকেটীয় যে স্মার্টনেসটা দেখানোর কথা ছিল, সেই স্মার্টনেসটা তারা আসলে দেখাতে পারেননি। বরং ওই স্মার্টনেসটা মেহেদী হাসান মিরাজ দেখাতে পেরেছেন বলেই আমার কাছে মনে হয়। এবং সেই কারণে আমি বলছি এইটা এগেনস্ট দ্য স্পিরিট অফ ক্রিকেট আমার কাছে সেটা মনে হয় না, বরং আমার কাছে মনে হয় এইটা মিরাজের উপস্থিত বুদ্ধি, বাংলাদেশের ক্যাপ্টেনের, এবং সেইটাতে হচ্ছে গিয়ে যেই স্মার্টনেসের পরিচয় দিয়েছেন সেই জায়গাটা থেকে হচ্ছে গিয়ে বাংলাদেশ এইখানটাতে ওই উইকেটটা পেয়েছে বলে আমার মনে হয়। আমার আর্গুমেন্টটা আপনি যদি একটু ভেবে দেখেন, আপনি যদি ওই সিনারিওটা একবার একটু কল্পনা করে দেখেন আমি যেভাবে বললাম, তাহলে আমার ধারণা যে আপনার মনোভাবটা এমনিতে অন্যরকম হলেও এই আর্গুমেন্ট শোনার পরে একটুখানি বদলানোর কথা নয়।